এই মুহূর্তে যদি আপনার মন ভেঙে থাকে তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। আপনার এই কথাগুলো শোনা অনেক প্রয়োজন। তার আগে বলি, আমার পরিচয় দিয়ে নেই। আসসালামু আলাইকুম। আমি রোজি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটির কোনো না কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সাথে তো সবই শেয়ার করি। আরেকটা বিষয় হচ্ছে শেয়ার করি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তা হচ্ছে আমার ফেসবুক একটা পেজ ছিল, মানে আমার প্রোফাইলের আন্ডারে পেজটা খোলা ছিল, তো আমার প্রোফাইলটাই ডিসেবল হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি জানি না। আমি একদিন সকালে উঠে দেখি আমার পেজটাই নাই, বা ফেসবুক প্রোফাইলটাও নাই। তো আজ 3-4 দিনের ব্যাপার হচ্ছে। সবাই একটু দোয়া করবেন যাতে আমি আমার পেজটা পাই এবং আমার প্রোফাইলটা ফিরে পাই। কারণ হচ্ছে একটা পেজের পিছনে তাকে দাঁড় করাইতে কী পরিমাণ পরিশ্রম দিতে হয় এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব ভালো করেই জানি। আর হচ্ছে আমার পেজটা মনিটাইজেশন পাওয়া পেজ, ওখান থেকে আমার আর্নিং শুরু হয়েছে, ঠিক এই মুহূর্তেই আমার পেজটা গায়েব হয়ে গেছে। তো সবাই একটু আমার জন্য না দোয়া করবেন, কেমন? চলুন মূল কথাগুলো শুরু করা যাক। আমি জানি আপনি অনেক ক্লান্ত, গভীরভাবে ভালোবাসার পরেও কোনো কারণ ছাড়াই একা হয়ে যাওয়ার ক্লান্ত। যে ক্ষত আপনি তৈরি করেননি সেটা সরাতে গিয়ে আপনি ক্লান্ত। কিন্তু আমার কথা শুনুন, আপনি আন্তরিকভাবে কারুকে ভালোবেসেছিলেন, আর আল্লাহ চোখে সেটি কখনো ভুল নয়। কখনো কখনো আল্লাহ হৃদয় ভাঙতে দেন, কিন্তু সেটা শাস্তি দিতে নয়, বরং আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্য, আপনাকে এমন কারো কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। আল্লাহর মন ভাঙতে দেন যে আপনার অন্তরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, এমন কারোর কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে নেন যে আপনার কোমল হৃদয়কে বহন করতে পারে নাই, এমন কারো কাছ থেকে দূরে সরিয়ে নেন যে আপনার ভবিষ্যতে লেখা ছিল না। আপনি একটা মানুষকে হারাননি, বরং আল্লাহ দয়া করে শিক্ষা পেয়েছেন আর বিনিময়ে অর্জন করেছেন স্পষ্টতা, শক্তি এবং একটি নতুন অধ্যায়, যা আপনার জীবনকে একদিন পূর্ণতা দেবে। আল্লাহ রাতে আপনার চোখের প্রত্যেকটা পানি দেখেছেন। আল্লাহ প্রতিটা নির্ভরতা প্রার্থনা দেখেন, আপনার প্রতিটা মুহূর্ত। যখন আপনার ভালো থাকার ভান করেন কিন্তু আপনার হৃদয় ভাড়া ক্লান্ত হয়ে থাকে, তখন আল্লাহ ভালো কিছু নির্ধারণ করে রাখেন আপনার জন্য। আপনার প্রতিটি নিদ্রাহীন রাতের বদলে আল্লাহ আপনাকে এমন একটি শান্তি দান করবেন যা আপনি কখনো আগে অনুভবই করেননি। তিনি এমন কারুকে আপনার জীবনে পাঠাবেন যেটা অন্যেরা অবমূল্যায়ন করেছেন, সেটা সে সঠিক মূল্য দিয়ে আপনার কাছে সঠিক সময়ে পাঠাবেন। এই জন্য প্রত্যেকটা বিষয়ের উপরে ধৈর্য রাখা অত্যন্ত আমাদের মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম। বাহিরে গেছিলাম, বাহিরে বলতে হচ্ছে কারণ বাজার। তো কারণ বাজার থেকে আসার সময় ওইখানে মেট্রো রেলের স্টেশন, তো ভাবলাম মেট্রো রেল দিয়ে চলে যায়। তো মেট্রো রেল দিয়ে উঠলাম চলন্ত সিঁড়িতে। উঠার পরে বাবা, মেট্রো রেলে দেখেন কি অবস্থা, মানুষ মনে হচ্ছে যে ঝুলে আছে এরকম। তারপরেও শান্তি আছে, কারণ কোনো জ্যামজ্যাট নয়। একটু পরপর বলে দিচ্ছে কোন স্টেশনে দাঁড়াবে, কোন স্টেশনে। এটা হচ্ছে মেট্রো রেলে খুবই ভালো লাগলো, সবাই দাঁড়িয়ে আছে। আমি দেখলাম এখানে চাকরিজীবী ছেলেদের থেকে মেয়েরাই বেশি আছে, সবাই জব করে। মেয়েরা কি পরিমাণ চাকরি করে সেটা না দেখলে আসলে বোঝা যায় না। মেট্রো রেলে আমি শুধু দেখলাম মেয়েরা কত পরিমাণে স্ট্রাগল করে জীবনে, মানে সে তুলনায় মনে হয় আমরা অতটাও করি না। দেখেন কি পরিমাণ লোকজন মেট্রো রেলে আছে, যা বলা নয়, একটু ফোটা জায়গাও নাই। তারপরে আমি মেট্রো রেল থেকে নামলাম হচ্ছে দিয়াবাড়িতে নামার পরে আমি অটো দিয়ে আসতেছিলাম। হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি নামছে যা বলার মতো না। পুরো বৃষ্টিতে আমি ভিজে গেছি রিক্সাতে। দেখা যাচ্ছে না এখানে কোনো বৃষ্টি নাই, কিন্তু আসলে হচ্ছে একটু পরে বৃষ্টিটা নামবে। তা আমি ওই ভিডিওটা নিতে পারিনি। তো রাস্তাতে যাচ্ছিলাম আর একা একা এরকম রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে সবসময় ভালো লাগে।
তার জন্য আমি একটু ভিডিও নিয়েছিলাম। ভিডিওটা নেওয়ার পরে তারপরে আসলাম হচ্ছে একটু লাঞ্চ করার জন্য, কারণ হচ্ছে দুপুরে লাঞ্চ করি নাই, তো হচ্ছে একটু লাঞ্চ করার জন্য এখানে উত্তরা জমজম টাওয়ারে আসলাম, লাঞ্চ করলাম। তারপর একটা কপি শুনলাম এখানকার কপি নাকি অনেক দাম, 350 টাকা একটা কপির দাম। তো ভাবলাম একটা কপি দেখি, খাইয়ে দেখি তো কীরকম আসলে। একটা কপি নিলাম, তারপরে দেখলাম এটা 350 টাকা দিয়ে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো। কারণ এটা খেতে ততটাও ভালো ছিল না যতটা বললো যে যতটা মজা। এটা আসলে কপি তো কপির মতোই লাগবে, অতটাও মজা না। তার থেকে বাসায় বানিয়ে খেলে এটা সবচেয়ে বেটার ছিল। শুধু 350 টাকা নষ্ট করলাম। তারপরে হচ্ছে এই সেই কপিটা যেটার দাম নিয়েছিল 350 টাকা, তো আমি ভিডিওটা করে রাখছিলাম। তারপর আমি একটু চিনি নিয়ে কপিটা খাওয়া শুরু করলাম। তো খাওয়ার পরে তো ফ্লেভারটা বললামই, ফ্লেভারটা ভালো ছিল, বাট হচ্ছে মজাটা তেমন ছিল না। তো বড় আমি কপি খেতে ভালোবাসি, তো ইদানিং চা কপি খুবই খাওয়াই হয় না আমার। আগে আমি প্রচুর চা কপি খাইতাম অফিসে গিয়ে, এখন একদম টোটালি বন্ধ। তো হঠাৎ করে একটা কপি খাইলাম, ভালোই লাগলো। তারপরে এই করতে করতে ভিডিওটা শেষ করলাম। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাওয়া লাগবে। তার জন্য আমি তাড়াতাড়ি কপিটা শেষ করে বাসার দিকে রওনা দিব, তাই তাড়াতাড়ি শেষ করতেছি। কিছু অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না বলেই সৃষ্টিকর্তা চোখ ভরা জল আর বুক ভরা দীর্ঘশ্বাস দিয়েছেন। আসলেই কিছু অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না, আর কিছু অনুভূতি সবসময়ই অবহেলায় থেকে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই